নজর রাখবো পরবর্তী সংবাদে। রিয়াং সম্প্রদায়ের মানুষদের শংসাপত্র প্রদান এবং তার সাথে বিভিন্ন প্রকল্পের অধিকারী করে তোলার জন্য সুবিধা প্রদানের জন্য জেলা প্রশাসন কর্তৃপক্ষ কুমারঘাট গৌরনগর এলাকায় একটি বিশেষ আয়োজন করে। যে শিবির আজকে প্যাচারতল ব্লকের বিভিন্ন এলাকায় আয়োজন করা হয় এবং 24শে আগস্ট অর্থাৎ আজকের দিনে শিবিরকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসকের অফিসের কনফারেন্স হলে আজকের এই মিটিং এ আজকের এই শিবিরে উপস্থিত থাকেন জেলাশাসক সমাহর্তা দিলীপ কুমার চাকমা। শনিবার সাংবাদিক সম্মেলন করে জেলা সদর দিলীপ কুমার চাকমা ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার পঞ্চায়েত অফিসার ডেভিড এল হালাম এবং সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় সিনহা। আজকের এই বিশেষ শিবিরকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে আসছে দিলীপ কুমার চাকমা জেলাশাসক তিনি কি জানিয়েছেন শুনুন। দেশের বিভিন্ন জেলার ন্যায় যেখানে পিবিটিজি ফ্যামিলিজ মানে পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ আমাদের রাজ্যে যারা রিয়াং কমিউনিটি আছে তাদেরকে যে সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা সেটাকে কিভাবে আমরা স্যাচুরেট করতে পারি, মানে যাদের কার্ড নেই, রেশন কার্ড, যাদের ফরেস্ট রাইটস পাট্টা নেই, যাদের হাউজিং নেই, যে সমস্ত হ্যাবিটেশনে তাদের চিকিৎসা পরিষেবা নেই ইত্যাদি যাতে আমরা স্যাচুরেট করতে পারি, তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে আমাদের ইনস্ট্রাকশন এসছে যে গতকালকে আগস্ট 23, 2024 থেকে 10ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত আমরা 3টি ব্লক আমাদের এই জেলায় টোটাল 3টি ব্লকে অধ্যুষিত অঞ্চল রয়েছে, সেখানে 20টি স্যাচুরেশন ক্যাম্প আমরা করব বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে। আমি ব্লক ওয়াইজ একটু আপনাদের ধারণাটা দিতে যাচ্ছি যে কুমারঘাট ব্লকে দেওভ্যালি, দারচই, ইস্ট রায়তুইসা, রাজকান্ডি, ইস্ট কাঞ্চনবাড়ি, বেতছড়া, ড্যামডুম, ফটিকছড়া, দশরথ দেব এই কয়েকটি জিপিবিসিতে এখানে স্যাচুরেশন ক্যাম্প হবে। তারপরে গৌরনগর ব্লকে ঊনকোটি, হীরাচড়া, দেবড়াচড়া, ঊনকোটি, জলাই এই সমস্ত জায়গাগুলিতে স্যাচুরেশন ক্যাম্প হবে এবং পেচারতল ব্লকের অধীনে দক্ষিণ মাছপাড়া, পূর্ব আন্দারছড়া, রামগুনাপাড়া, সোনারামপাড়া এই সমস্ত ভিলেজ কমিটিগুলিতে স্যাচুরেশন ক্যাম্পে অর্গানাইজ করা হবে। স্যাচুরেশন ক্যাম্পে কি আপনারা শুনলেন দিলীপ কুমার চাকমা জেলাশাসকের বক্তব্য। ইতিমধ্যেই 594টি পরিবারে বিশেষ প্যাকেজ 2 লক্ষ টাকার গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে সরকারি তরফে। রিয়াং জনগোষ্ঠীরাই আদিম জাতি হিসেবে স্বীকৃতি লাভ করেছে, এমনই বেশ কিছু তথ্য তুলে ধরেছেন আজকে জেলাশাসক দিলীপ কুমার চাকমা। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।